কুন আলিমান, তুমি আলেম হও। যদি তুমি আলেম হইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত নিশ্চিত। বলে কেমন আলেম? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসর মাহশর কায়েম করবে, তখন আল্লাহ তাআলা একদল আলেমকে ডাকবেন। আলেমদেরকে ডাইকে বলবে, ও উলামায়ে কেরাম, ও হুজুর, আমরা যাদেরকে মোল্লা বলি, ওই মোল্লারা, ওই হুজুররা, ওই উলামায়ে কেরামরা আল্লাহর ডাকে ইশারা দিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, ও উলামায়ে কেরাম, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো কোরআনকে ধারণ করছিলা, তোমরা তো কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে, মানুষের বারে বারে পৌঁছে দিয়েছিলে, তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওই উলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, তখন কিছু সংখ্যক মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, যাদের জন্য কি ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারা উলামায়ে কেরামের হাত ধরে বলবে, হুজুর, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি আপনাকে দুনিয়াতে থাকতে কোনো উপকার করি নাই? আমি তো আপনাকে আমার বাড়িতে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইছিলাম, আপনি কি আমাকে জান্নাতে নিবেন না? মা বোনেরা বলবে, হুজুর, আমরা তো পাক কইরা আপনাকে খাওয়াইতাম, আপনি সেই খাবার খেয়ে আপনি আল্লাহর ইবাদত করতেন, আজকে আমাদেরকে ছেড়ে, আমাদেরকে রেখে, আমাদের জাহান্নামে ফেলে আপনি কিভাবে জান্নাতে চলে যাবেন? এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, একজন ব্যক্তি বলবে, হুজুর, আমি তো আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম। এক গ্লাস পানি কয় টাকা ভাই? 1 টাকাও না, একেবারে ফ্রি। এই এক গ্লাস পানি খাওয়ানোর বদলতেও উলামায়ে কেরামকে 1 গ্লাস পানি খাওয়ার বদলতেও কাল কিয়ামতের ময়দানে কোন কোন জাহান্নামের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।